শুভ সকাল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার ফেসবুক সমস্ত বন্ধুদেরকে বলছি, তো তোমরা কেমন আছো? দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেছি। আজকে শরীরটা ভালো ছিল না। শরীরটা ভালো না থাকার কারণে বড়বাবু সকালবেলায় ভোরবেলায় গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে। তো বৃষ্টি হয়েছে, আমাকে আর ডাকেও নেই। তো এদিকে ঘুম থেকে উঠে দেখি খুব বৃষ্টি হয়েছে, আর ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, বাড়িটা পুরো আমার আলো হয়ে আছে। তো ভাবলাম চলো যাক একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমার ছোট্ট একটা গোলাপ গাছে কি দারুণ ফুল ফুটেছে। সত্যি বলতে কি, ফুলকে আমি প্রচুর ভালোবাসি। আমার বাড়িতে চারিদিকে ফুল আর ফুল। আর ফুল যে আমি এতটা ভালোবাসি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার খুব ভালো লাগে ঘুম থেকে উঠে গাছে যখন দেখি ফুল ফুটেছে, মনটা সত্যি ভরে যায়। তো দেখো, আমার প্রত্যেকটা গাছে এত দারুণ ফুল ফুটেছে না, আমাদের বাড়িতে যে আসে সে দেখেই বলে, তুমি এত ফুল গাছ লাগিয়েছো। দেখো, পাঁচিলের উপর দিয়ে সব আমি যখন যেটা পাই সেটাতেই আমি ফুল গাছ লাগাই। আর টবও ছিল, মাটির টব অনেকগুলো ছিল, যেহেতু ভেঙে গেছে তো এটা আমি বালতি যা কিছু পাই না কেন ফুলগুলো লাগাই। দেখো, আর এটা হচ্ছে বেল ফুল, রাত্রে ফোটে। তো এখন দিনে ফোটেনি বলে ফুলটা শুকিয়ে গেছে কেমন একটা। দেখো, এগুলোতে কলি এসছে, কি দারুণ ফুল ফোটে সত্যি বলতে কি। আর এই যে বড় একটা গাছ, এই গাছে সবাই ফুল তোলে। তো যাই হোক, তারপরে আমাদের ঘরের পেছন থেকে দেখো কি সুন্দর পিপুল শাক তুলে এনেছি, তো ওগুলো বাছতে শুরু করলাম। সকালে অবশ্য সিদ্ধ ভাত করেছিলাম, ওটা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে দুপুরবেলা তো বড়বাবুকে খেতে দিতে হয়, ওকে রান্না করে ওকে ভাত পাঠাতে হয়। ও রোডেই খায়, ওখানে খেয়ে নেয়, কী আর করবো বলো। যেহেতু আমরা তো আর বড়লোক না, যেহেতু মিডিয়াম পরিবার আমাদের, আর খুবই সুখী ফ্যামিলি আমার। আর বললাম না, শরীরটা খারাপ থাকাতে দেখো চোখগুলো কেমন বসে গেছে, ফুলে গেছে। আর শরীরটা সত্যি আমার খুব খারাপ ছিল। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়ার পরে আমি শাক তুলে এনেছি। শাকটা তুলে আনার পরে শাকটা আমাদের সিঁড়িতে বসে ভালো করে বেছে নিচ্ছি। তো দুপুরে রান্নার জোগাড় করতে হবে। এদিকে ছেলে মেয়ে খেয়ে ওরা স্কুলে চলে গেছে। তো দুপুরবেলা চলো আমি শাকটা বেছে নেওয়ার পরে দেখো এদিকে কি রান্না করব তোমাদের দেখাচ্ছি। এদিকে শাপলা নিয়েও বসে পড়েছি। আর এদিকে আরেকটা শাক চলে এসেছে আমার। এটা হচ্ছে বাড়ির পাশ থেকেই তোলা একদম। এটা চাল কুমড়োর শাক। আর এখানে আমি শাপলা বাজছি, এটা বেছে আমি এইগুলো দিয়েই সবজি করব। এদিকে মাছ দেখো, এদিকে রুই মাছের ডিম নিয়ে আসছে এতটা ডিম খেতে ভালো লাগে বলো। আমার তো একদম মাছ একদম বিচ্ছিরি লাগে, মাছের সবজি হলেই চলবে। তো যাই হোক, আমি সবজিটা ভালো করে কেটে কুটে নিয়েছি। তারপরে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর এই হাঁড়িতে দুধ উঠাচ্ছি, ছেলে তো ওকে রেগুলারই খাওয়াতে হয়, ওর একটু ভিটামিনের অভাব কম। তো দেখো, আমি দুপুরবেলা রান্না করে স্নান টান সেরে রান্না টান্না করে সব কিছু করে আমি এখন বড়বাবুকে খেতে দিতে যাচ্ছি। তো হেঁটে হেঁটে যাচ্ছি, ব্যাগে খাবার আছে টিফিন কারিতে। আর এদিকে আমি হেঁটে হেঁটে রাস্তায় যাচ্ছি, যে কোনো একটা অটো যাকেই পাই না কেন সেই অটো ধরে আমি খাবারটা পাঠিয়ে দেব। তো এর জন্য আমি অলরেডি রাস্তায় দাঁড়িয়েছি। তো একটা অটো এসেছে, এটাকে পাঠিয়ে দিয়ে তারপরে রাত্রের বেলায় দেখো বন্ধুরা, আমরা মেলায় এসেছি। এখানে মেলাতে আমাদের বাড়ির পাশে রথের মেলা হচ্ছিল। আর এদিকে আমি ভিডিওটা করছি, আর সবাই আমার দিকে তাকে তাকে দেখছিল। তো একজন হট করে একটা পাগল, ভালো লোকটা দেখো বরের পাশে আছে, ওকে নিয়ে চলে গেল। ওকে জিজ্ঞাসা করছে কে কি খাবা, ও বলছে যে আমাকে একটা পান কিনে দাও। আর এদিকে বড়বাবু আমাদের সবাইকে কোন কিনে দিয়েছে, আইসক্রিম। তো ওটা আমরা খেতে লাগছি, আর ও পাশে ওই লোকটাকে পান খাওয়াচ্ছে। তো এমনি কি বলতে বলো তো, আমার বরটার মনটা না সত্যি খুব দয়ালু, খুবই ভালো। আর যে বলছিল একটু অ্যাবনর্মালের মতো, তো আর কি আর করা যাবে। তো আমি এদিকে আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। তো আইসক্রিমটা ছাড়াতেও পাচ্ছিলাম না, এক হাতে ফোনটা যেহেতু ধরছিলাম, এদিকে আমার নাকেটা ভরেই গেল আইসক্রিমটা। তো আর কি করব, তারপরে মেয়েটাকে ফোনটা ধরিয়ে দিয়ে বললাম, বাবা আমি আইসক্রিমটা ছিঁড়ি। তো রাতে বাড়ির কাছের মেলা, তো বেশি সাজুগুজু করিনি। আর কি বলো তো, এই গরমে আমার সাজতে একদম বাজে লাগে। তোমরা তো দেখোই আমার লাইভ ভিডিওতে, সব কিছুতেই দেখো আমি বেশি একটা সাজি না। নর্মাল বাড়িতে যে শাড়ি পরে আসে ওই শাড়িটা পরেই ভিডিও করি। অনেকে আমাকে কমেন্টও করে যে তোমার কি শাড়ি দেখতে। দেখো বন্ধুরা,
সাজতে আমার ভালো লাগে, কিন্তু এই গরমের মধ্যে একদম বিরক্তকর একটা সাজা, একটা মানে শাড়ির ভাঁজগুলো কীভাবে করবো, আবার ভাঁজ দিতে হবে, আবার ধুতে হবে, আমার অনেক সমস্যা। ওর জন্য আমি বেশি একটা শাড়ি পরি না, কিন্তু আমার প্রচুর শাড়ি আছে। তো যাই হোক, এদিকে আমরা মেয়ে সবাই আছি। তো বড়বাবু ওনাকে একটা পান কিনে দিয়েছে, উনি একটা পানি খুশি, বলেছিল একটু খাবা, কিন্তু উনি আর বাকি কিছু খাবে না, উনি একটা পানেই খুশি। উনি পান আর বিড়ি পেলে ওনার আর কিচ্ছুই লাগে না। তো অবশ্যই উনি চলে গেল, আর এদিকে বড়বাবুকে টাকাটা দিয়ে এদিকে চলে আসলো, একটু মিষ্টি পান খাইয়ে দিয়েছে। তো দেখো আমাকে এত বারবার করে মানে কি বলবো, আর আইসক্রিম বড়বাবুকে সারে উনি খেতেই চায় না, আমার এই জন্য দুঃখ লাগে, খেতেই চায় না। ও তো মেলায় এসে এগুলো কী বলবো। তারপরে একটু জোর করলাম, খেলো না। আর এর আগে ছেলে মেয়ে ওদের এগরোল খাওয়ানো হয়েছে, তো ও হাফ খেয়েছে, ও হাফ খেয়েছে, তো দুটো এগরোল ধরো একটা এগরোলে আমারই খেতে হয়েছে। তো যাই হোক, এদিকে অনুষ্ঠানটা খুব সুন্দর চলছিল, ওখানে গান হচ্ছিলো, বাউল গান হচ্ছিলো। তো আমরা বাউল গান দেখছিলাম। এদিকে রাতও হয়ে গেছে, এদিকে লোকজনও চলে গেছে বাড়িতে, কতটা থাকে তখন রাত 12টা বাজে। তো আমরা তারপরে অনুষ্ঠানটা দেখছিলাম, গানগুলো এত সুন্দর গাইছিল, খুব ভালো লাগছিল গানগুলো। তাও বড়বাবুকে বললাম ঠিক আছে চলো বাড়ি চলে যার, কত সময় থাকবো বলে, এদিকে ঘুম পাচ্ছে। তো ওই মেলার মধ্যে আমি একটা রিলস ভিডিও করে নিলাম, সবাই দেখছিল তাকিয়ে, কেমন যেন একটু লাগছিল, লজ্জা লজ্জা, যেহেতু আমি সবার সামনে ভিডিও করতে পাই না। তো চলো রাত্রে বাড়ি এসে দেখো বড়বাবুর ছেলেকে নাচ শেখাচ্ছে। তো ছেলে বলছে মা দেখো, ছেলে ওর বাবার নাচ দেখে ও একটু প্র্যাকটিস করছে পেটটা একটু দোলানোর জন্য, তো পাচ্ছে না। তো বড় রেগে যাচ্ছে, এই ভিডিওটা কিন্তু করবে না, তবু আমি করেছি। এদিকে বাবার ছেলের ভালোবাসা দেখো, ওর বাবাকে তো প্রচুর ভালোবাসে বন্ধুরা। তো দেখা যাক অনেক তোমাদেরকে জানি না কতটা খুশি দিতে পারি, ভিডিও সুন্দর তো করতে পারি না, তাও চেষ্টা করি সুন্দর করার জন্য। দেখো, আর গুড নাইট বন্ধুরা, টাটা, ভাই ভাই, ভালো থেকো তোমরা সব।